যা অস্বস্তিকর গরম পড়েছে তাতে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে ঠান্ডা খাই। তাই জন্য 1 টাকা দামের পালস লজেন্স দিয়েই বানিয়ে ফেললাম আইসক্রিম। এই লজেন্সটা দিয়ে আইসক্রিম বানালে যেমন টক ঝাল মিষ্টি একটা স্বাদ থাকে, সেটা খেতে খুবই ভালো লাগে। তাই জন্য পালস লজেন্সটা দিয়ে আমি আইসক্রিমটা বানাচ্ছি। আর সব সময় কিন্তু বাজার থেকে আইসক্রিম কিনে খাওয়া হয় না। এইভাবে যদি বাড়িতেই খুব কম সময় আর কম উপকরণে আইসক্রিমটা বানানো যায়, খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি লজেন্সটা ছিঁড়ে নিচ্ছি। সব লজেন্স কটা ছিঁড়ে আমি একটা ক্যারি ব্যাগে ভরে নেব। অবশ্যই পরিষ্কার ক্যারি ব্যাগ নিতে হবে। মিক্সির জারে কোনো মতেই দেওয়া যাবে না, তার কারণ ব্লেড তাহলে ভেঙে যেতে পারে। এবার ক্যারি ব্যাগে লজেন্সগুলো ভরে আমি বেলুনের সাহায্যে আধ ভাঙা করে নেব। পুরোপুরি কিন্তু ভাঙবো না, খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে প্লাস্টিকটা ফেটে না যায়। এবার বেলুন দিয়ে আলতো হাতে বাড়ি মেরে নিচ্ছি, খুব সহজেই কিন্তু ভেঙে যাবে। এইভাবে আধ ভাঙা করে নিলাম। আর গ্যাসে আমি একটা বড় বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 মগ জল, কারণ আমি এখানে 10 কাপ আইসক্রিম করছি। কাগজের কাপে পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম 5 চামচ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি যেই লজেন্সটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই লজেন্সটা আস্তে আস্তে আমি চামচ দিয়ে নাড়াতে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে। কিছুক্ষণ মতো নাড়াতে নাড়াতে লজেন্সটা গলতে থাকবে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করে দেবে। পুরোপুরি লজেন্সটা গলে গেছে আর সুন্দর একটা সবুজ কালার এসছে। কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে হবে। এবার পাতিলেবুর রস দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা যাতে ফোটে তারপরেই কিন্তু পাতিলেবুর রসটা দিতে হবে। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর জলটা একটু ঠান্ডা হতে দেবো। পুরো গরম অবস্থায় কাগজের কাপে দেব না। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর জলটা ঠান্ডা হয়ে গেছে, চামচ দিয়ে কাগজের কাপে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ দেব না, একটু ফাঁকা রেখেছি। এইভাবে সব কাপে দিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দেবো। এখন আমি কাঠি দিচ্ছি না। আপনারা যদি আইসক্রিমের মোল্ডে করতে চান সেক্ষেত্রে কাঠিটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পর অল্প জমতে শুরু করে দিয়েছে। যেহেতু এর মধ্যে আর অন্য কোনো কিছু দেয়া নেই, তাই জন্য জমতে একটু সময় লাগবে। যেহেতু ছোটো কাপ, তাই জন্য আমি এখানে কাঠের চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিমের কাঠিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে কাঠিয়ে দেবো। প্রত্যেক কটা কাপে আইসক্রিমের চামচটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। এতে খুব সুন্দরভাবে কিন্তু জমে যাবে। এইভাবে সব কটা কাপে আমি কাঠি দিয়ে দিচ্ছি। এখন আমি আইসক্রিমের কাঠিটা দিয়ে দিলাম। 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করলাম। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কি সুন্দরভাবে জমে গেছে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু বার হয়ে যায়। তাহলে তৈরি হয়ে গেল মাত্র 1 টাকা দামের লজেন্স দিয়ে খুব সুন্দর আইসক্রিম, তাও আবার বাড়িতেই। আশা করছি এই গরমে এই আইসক্রিমটা খেলে আপনাদের ভালোই লাগবে।